আজকে আমি জাতীয় প্রেস ক্লাবে আমি আমার সন্তান সংসারকে ফেলে আসছি শুধু আমার বৈষম্যের কথা জানাবো বলে। আসলে আমি চাকরি করতেছি আজকে 5 বছর, আমি এনটিএসসি নিয়োগ, কিন্তু আমার বাবা আমার শিক্ষক কিন্তু আজকে 54 বছর স্বাধীনতার 54 বছরে আজও শিক্ষকতার কোনো উন্নয়ন হয়নি। নানা বৈষম্য, শুধু বৈষম্য নেই। একটা প্রশ্ন আপনাকে রাখতে চাই, যে কোনো একটা জিনিস শতকরায় পার্সেন্টেজের সংখ্যা গরিষ্ঠ যেটা এগিয়ে সেই জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয়। বাংলাদেশে যত সরকারি বেতনভুক্ত কর্মচারী আছেন তার মধ্যে একমাত্র এমপিভুক্ত শিক্ষক যারা সর্বোচ্চ সংখ্যায় যারা চাকরি করছেন, অথচ আমাদেরকে প্রত্যেকটা বিষয় দিয়ে আমাদেরকে ঠকিয়ে রাখা হচ্ছে। সেটা বেতন ভাতা, শিক্ষা ভাতা, আমাদের বাড়ি ভাড়া, আমাদের সব কিছু, আমাদের চিকিৎসা ভাতা অন্যান্য নিচ্ছে 1500 টাকা, আমাদেরকে দিচ্ছে 500 টাকা। আমাদের কোনো বাড়ি ভাড়া দেওয়া হয় না, যেখানে আমাদের বাড়ি ভাড়া অন্যরা পাচ্ছেন 45%। আমাদের বাড়ি ভাড়া সকল কিছুতে বৈষম্য। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। টিফিন ভাতা, যেখানে টিফিনটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর সাথে জড়িত, সেখানে আমাদের কোনো টিফিন ভাতা দেওয়া হয় না। যে টিফিন দেওয়া হয় অন্য শিক্ষা ক্ষেত্রে অন্য কর্মচারীদেরকে। শিক্ষা ভাতা, যেখানে শিক্ষা এবং শিক্ষকের সাথে যেটা লজ্জিত হয় আমাদের শিক্ষকের জীবনটা যেছে যে আমরা লজ্জায় আড়ালে কাঁদি, আমাদের অন্তরে চক্ষু জল কেউ দেখে না। আসলে আমরা সমাজের সম্মানিত লোক, যদি সম্মানিত লোক হয় তাহলে কেন সে 4টি ডাল ভাত নিয়ে তার পরিজনের সদস্য নিয়ে সে খেতে পারে না? সে লজ্জায় কারো কাছে হাত পাততে পারে না। আমাদের সামনে সালাম দেয়, পিছনে আমাদেরকে কাস্টে বলে, কৃপণ বলে ধিক্কার দেয়। আসলে এই কৃপণে ধিক্কার দেওয়ার জন্য কে দায়ী? রাষ্ট্র। আমি দায়ী না। আমারও শখ হয় একটা মানুষ যখন চাকরি করে তার দায় থাকে পরিবারের প্রতি, রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি। কিন্তু আমি বলতে লজ্জিত, মুখ দিয়ে আসতে আমার লজ্জা হচ্ছে যে আমি একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা, আমি এনটিএসসি নিয়োগ, পিলি, রিটেন, ভাইবা, এনএসএ ভেরিফিকেশন সহ আমার এই চাকরিটা করা হয়েছে, অথচ আমার স্টার্টিং এ স্যালারি ধরা হয় মাত্র 12,500 টাকা। আমার জাতির কাছে প্রশ্ন, আমার পাশের স্কুলের একটা প্রাইমারি দপ্তরের পাশে 18,000 টাকা। আমি কি তার চেয়েও নগণ্য? যদি এমনটাই হয় যে শিক্ষার কোনো মূল্য নেই, তাহলে আমি বলবো যে সে তাহলে ওই 8ম শ্রেণী পাশ, সে দপ্তরদেরকে, সে আয়াদেরকে শিক্ষাখাতে জড়িত করেন। তাহলে আমার মতো গ্রাজুয়েশন কমপ্লিট করে কেন আপনারা শিক্ষকতা আনবেন? এই প্রহসন বন্ধ হওয়া উচিত।